সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স স্টুডেন্টস হেল্পারে। আজকে আমরা আলোচনা করব পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার একটা রুল, যেটাকে আমরা বলবো ডি অপারেটর। এটা আসলে পার্ট 2, পার্ট 1 অলরেডি আলোচনা করা হয়েছে, যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। পার্ট 1-এ আমরা ডি অপারেটরের বেসিক কিছু জিনিস আলোচনা করেছিলাম, ওখানে দুটো থিওরেম প্রুভ করেছিলাম এবং তার করসপন্ডিং এক্সাম্পল আমরা দেখেছি, কয়েকটা অঙ্ক করেছি ওখানে। তোমরা আশা করি ওটা বুঝতে পেরেছিলে। এখানে আমরা ডি অপারেটরের সমস্ত রুলগুলো এক এক করে বলবো এবং তাদের করসপন্ডিং এক্সাম্পল আলোচনা করব। যদি ভিডিও দেখার পর ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদেরকে আমার ভিডিও শেয়ার করবে। চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা জানো একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট এরকম দেখতে হয়, অফ অর্ডার n, a dn dy dx n p1 dn minus 1 y dx minus 1 and so on, যেখানে কোএফিসিয়েন্ট p1 pn minus 1 pn এরা সবাই কনস্ট্যান্ট হয়। এটাকে আমরা লিখতে পারি f d of y equal to qx, যেখানে f of d stands for that, এটা একটা অপারেটর, যেখানে ক্যাপিটাল D ইকুইভ্যালেন্ট ফর ddx, তার মানে ক্যাপিটাল D of y equal to dy dx। এগুলো আমি আগের ভিডিওতে সব আলোচনা করেছি এবং তোমরা সবাই জানো পার্টিকুলার ইন্টিগ্রাল হয় 1/fd of qx, 1/fd of qx, এটা হয় পার্টিকুলার ইন্টিগ্রাল। এখন এই পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা এখানে বার করব। এখানে আমরা 5খানা রুল সম্পর্কে আলোচনা করেছি। qx, এই যে ডান দিকে যে ফাংশন তোমরা দেখতে পাচ্ছ, এই যে qx বা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডান দিকে যে ফাংশন দেওয়া থাকে, এই যে qx, এই qx এর উপর ডিপেন্ড করে একটা রুল হয়। প্রথমে আমরা রুল 1-এ আলোচনা করব qxটা যদি এক্সপোনেনশিয়াল ফাংশন থাকে, অর্থাৎ q of x equal to e to the power alpha x for some real alpha। এক্ষেত্রে বলছে 1/fd of e to the power alpha x equal to e to the power alpha x by f alpha, জাস্ট বলছে d এর জায়গায় আলফা বসিয়ে দাও, তাহলে e to the power alpha x into 1/f alpha বা e to the power alpha x by f of alpha। তবে অবশ্যই এখানে f of alpha কে নন জিরো হতে হবে, না হলে ডিনোমিনেটর জিরো হয়ে যাবে। আর ইকুয়াল টু জিরো হলে কি হবে? ইকুয়াল টু জিরো হলে যেটা হয় সেটা জেনারেল ফর্মের মধ্যে পড়ে না, সেটা ডিরাইভ করে করা যায়, সেটা অনার্সের ছেলেমেয়েরা সাধারণত সেই রুলে করে না। তাই আমি রুল 1-এর ওই পার্টিকুলার কেস বা ওটা আমরা ভিডিও বা পার্ট 3-তে আমরা আলোচনা করেছি, ওটা আমি বলে দেবো পার্ট 3-তে। ওকে, যাই হোক, এখানে এফ অফ আলফা ইকুয়াল টু জিরো হলে বর্তমানে আমরা এই রুলে এগোতে পারবো না। ঠিক আছে, একটা এক্সাম্পল নেওয়া যাক। এক্সাম্পল 1/d স্কোয়ার মাইনাস 5d মাইনাস 6 অফ ই টু দি পাওয়ার 3x, 1/d স্কোয়ার মাইনাস 5d মাইনাস 6 অফ ই টু দি পাওয়ার 3x। এই প্রবলেমটা করবো কী করে? জাস্ট ডিনোমিনেটারে আমি d এর জায়গায় 3 বসিয়ে দেবো। লক্ষ্য করো, d এর জায়গায় 3 বসিয়েছি, এই d এর জায়গায় 3 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 3 মাইনাস 6, এটা এলো। পরিষ্কারভাবে এখানে তলাটা নন জিরো, এখানে -12 হচ্ছে, 5 3 15, 5 3 15, 3 3 9, 9 মাইনাস 15 মানে -6, -6 -6 -12, দ্যাট ইজ -1/12 ই টু দি পাওয়ার 3x। ওকে, তলায় কিন্তু জিরো হয়ে গেলে কিন্তু অঙ্কটা আমরা করতে পারবো না। তার জন্য একটা এক্সাম্পল 2 আমরা দেখি। এক্সাম্পল 2-তে আমরা দেখতে পাবো যে ওর ডিনোমিনেটর জিরো হবে। লক্ষ্য করে এখানে ডান দিকে 5 ই টু দি পাওয়ার -x নিয়েছি। যেহেতু 1/d স্কোয়ার মাইনাস 5d এটা একটা অপারেটর, এটা সাম কনস্ট্যান্ট ই টু দি পাওয়ার 3x আছে, তাহলে এই 5টাকে আমি অটোমেটিকভাবে সামনে নিয়ে চলে আসতে পারি। এটা কোনো রুলের দরকার নেই, জাস্ট এটা একটা লিনিয়ার অপারেটর। এটা একটা লিনিয়ার অপারেটর বলে কনস্ট্যান্ট যদি শুধু কোনো ফাংশনের সাথে কনস্ট্যান্টের মাল্টিপ্লাই থাকে অটোমেটিক ওটা ফাংশনের সামনে চলে আসবে, সেটা আমাদের এখানে আলোচনার বিষয় নিয়ে চলে আসবে এখানে। তো এই রুল 1 অনুযায়ী আমরা কী করবো? জাস্ট ডি এর জায়গায় আলফা পুট করার চেষ্টা করবো। ডি এর জায়গায় আলফা, এখানে আলফাটা কত? -1। তো এখানে মজার বিষয়, ডি এর জায়গায় আলফা বসালে লক্ষ্য -1 হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু -1 -6, এখানে ডিনোমিনেটর কিন্তু জিরো এসে যাচ্ছে। তার মানে এটা আমরা রুল 1 দিয়ে বার করতে পারবো না। পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ নট ফাউন্ড বাই দিস রুল। তাহলে করবো কী করে? এটা আমরা একটু পরে অঙ্কটা নিয়ে আলোচনা করবো, এক্সাম্পল 2। আমি এরপর রুল 2 রুল 3 বলবো। রুল 3 যখন বলবো সেখানে আমি এক্সাম্পল 2 নিয়ে আমি আবার আলোচনা করব, সেখানে আমরা এর পার্টিকুলার ইন্টিগ্রাল বার করব। ওকে, তো যাই হোক, এখন আমি রুল 2-তে চলে আসি। রুল 2-তে আমরা qx নেব এক্সপোনেনশিয়াল ফাংশন ইন্টু সাম আরবিট্রি ফাংশন। লক্ষ্য করো, ই টু দি পাওয়ার আলফা এক্স ইন্টু সামথিং এক্সের ফাংশন। এরকম হলে কী হবে? এরকম ক্ষেত্রে হলে বলছে ই টু দি পাওয়ার আলফা এক্সটাকে অপারেটরের সামনে নিয়ে চলে আসো। লক্ষ্য করো, ই টু দি পাওয়ার আলফা এক্সটাকে সামনে লিখেছি এখানে, লক্ষ্য করো, বুঝতে পেরেছো? তারপর কী করবো? 1/fd, এই ডি এর জায়গায় d প্লাস আলফা বসো। যদি এখানে ই টু দি পাওয়ার 2x থাকে তাহলে ই টু দি পাওয়ার 2x হবে, আর এখানে 1/f অফ
ডি প্লাস টু, মানে ডি এর জায়গায় ডি প্লাস টু। যদি আলফার মান মাইনাস টু থাকে তাহলে ডি এর জায়গায় ডি মাইনাস টু বসাবো, ঠিক আছে। 1/f অফ ডি প্লাস আলফা অফ ভিএক্স। এরপর আমরা এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, এটা হচ্ছে রুল। এটা অঙ্ক দেখলে বোঝা যাবে। এক্সাম্পল নেওয়া যাক, এক্সাম্পল 3। আগে আমরা দুটো এক্সাম্পল আলোচনা করেছি। এখানে সামথিং একটা দেখতে পাচ্ছি আমরা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, মানে এটা আসলে ভিএক্স, আর এটা এক্সপোনেনশিয়াল ফাংশন e⁻3x, মানে আলফার মানটা এখানে 3, আর এটা 1/fd, এফডিটা কত ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9। তাহলে এই রুল অনুযায়ী আমরা এই e⁻3xটাকে কী করবো, এর সামনে নিয়ে চলে আসবো, ঠিক আছে। এর সামনে নিয়ে চলে আসবো, আর ডি এর জায়গায় কী বসাবো, ডি প্লাস আলফা, মানে ডি এর জায়গায় ডি প্লাস 3 বসাবো। তাহলে কী বললাম, e⁻3xটাকে একদম সামনে নিয়ে চলে আসবো, এই যে মেন অঙ্ক ছিল, হ্যাঁ, e⁻3xটাকে সামনে নিয়ে চলে আসবো, জাস্ট ডি এর জায়গায় আমরা ডি প্লাস 3 বসিয়ে দিয়েছি। ক্লিয়ার, ডি প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 6 ইন্টু ডি প্লাস 3 প্লাস 9। এটা সিম্পলিফাই করবো, জাস্ট ফার্স্টে ডি স্কোয়ার প্লাস 6d প্লাস 9, 6 ইন্টু ডি প্লাস 3 প্লাস 9। এখানে লক্ষ্য করো, এখানে যদি ক্যালকুলেশন করো ডি স্কোয়ার পড়ে থাকবে, ডি স্কোয়ার প্লাস 6d মাইনাস 6d কেটে যাবে, প্লাস 9 মাইনাস 6 ইন্টু 3 মানে মাইনাস 18 প্লাস 9 মাইনাস 18 প্লাস 9 মানে 0, মানে সিম্পলি 1/d স্কোয়ার পড়ে থাকবে, মানে e⁻3x ইন্টু 1/d স্কোয়ার অফ দ্যাট। 1/d স্কোয়ার মিনস 1/d অফ 1/d। তাই লক্ষ্য করো এখানে ডাইরেক্ট 1/d স্কোয়ার না করে 1/d অফ 1/d করেছি। 1/d মানে কি, ইন্টিগ্রেশন। তাহলে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কত হয়, 1/3 এক্স কিউব হয়, 1/3 এক্স কিউব, এক্সের এক্স স্কোয়ার বাই 2 প্লাস 2x। তোমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ক্যালকুলেশন হয়ে গেল। তার উপর আবার আমাদের 1/d অ্যাপ্লাই করবো। 1/d মানে এটা ইন্টিগ্রেশন, তো এটা কত হবে 1/4, মানে 1/12 x⁴, এটা আসবে 1/3, 3 3 কাটবে মানে 1/2 এক্স কিউব, আর এটা 2x স্কোয়ার বাই 2 মানে 2। তোমার কত এলো 1/12 x⁴ 1/2 এক্স কিউব প্লাস 2x স্কোয়ার। ক্যালকুলেশন তোমরা নিজের হাতে করবে, ঠিক আছে। এটা হলো রুল 2। এখানে আমি একটা অঙ্ক করেছি। আচ্ছা, এখানে একটু বলার বিষয় আছে আমার, এখানে একটু লক্ষ্য করো এই যে ফাংশনটা দেওয়া রয়েছে, মানে এই যে ফাংশনটা, এটা একটু ভাবে লক্ষ্য করলে দেখবে এটা d-3 হোল স্কোয়ার, d-3 হোল স্কোয়ার। তার মানে এখানে d-3 হোল স্কোয়ার থাকে, e⁻3xটাকে সামনে নিয়ে এলে d-3 জায়গায় কী হবে, d এর জায়গায় d প্লাস 3, মানে d-3 জায়গায় বসাবো d প্লাস 3 মাইনাস 3, d এর জায়গায় d প্লাস 3 ছিল d-3, তাহলে d প্লাস 3 মাইনাস 3 তার হোল স্কোয়ার, মানে আলটিমেট d স্কোয়ার। তাই এত কিছু ক্যালকুলেশন না করে ডাইরেক্ট তুমি যদি এটাকে d-3 হোল স্কোয়ার রাখতে, এটা সিম্পলি d-3 হোল স্কোয়ার রাখবে, হ্যাঁ, দিয়ে ডি এর জায়গায় ডি প্লাস 3 বসাবে, মানে এই রুল বসাবে, দিয়ে দেখবে ডাইরেক্ট তোমরা এই অংশটা চলেছে, মাঝখানে এই দুটো ক্যালকুলেশন করতে হবে না। তবে আমি করলাম হচ্ছে কারণ সব অঙ্কটা তো পারফেক্ট স্কোয়ার থাকবে না, তাই জেনারেল ওয়েতে তোমাদের বোঝানোর জন্য এইভাবে করেছি, তাই অঙ্কটা একটু বড় হয়েছে। তোমরা এখানে d-3 হোল স্কোয়ার রেখে করবে, অঙ্কটা খুবই ইজি হবে। আচ্ছা, আর একটা কথা বলার লক্ষ্য করো, যাই হোক এখানে আমি তো বসানোর পর খুব সুন্দরভাবে 1/d স্কোয়ার এসে গেলো, কিন্তু সবসময় তো 1/d স্কোয়ার আসবে না। 1/d স্কোয়ার মানে ইন্টিগ্রেশন ঠিকই, ধরো যাক এখানে 1/d স্কোয়ারের বদলে এরকম কিছু একটা এলো, কারণ 1 ফাংশন অফ d ইন্টু পলিনোমিয়াল, সেক্ষেত্রে করবো কি, সেক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে আর করতে পারবো না। তার জন্য আমাদের আলাদা রুল আছে, তার জন্য আমাদের রুল 3-তে যেতে হবে। রুল 3-তে আমরা কিউএক্সটাকে একটা পলিনোমিয়াল নিয়েছি, এটা k ডিগ্রি পলিনোমিয়াল। লক্ষ্য করো কিউএক্স ইকুয়াল টু a0 প্লাস a1x প্লাস ak x⁴k। এটাকে আমরা কয়েকটা স্টেপে ভেঙেছি। স্টেপ 1 বলছে এক্সপ্রেস 1/fd অ্যাজ এ ইনফাইনাইট সিরিজ অফ d। 1/fdটাকে আমরা ইনফাইনাইট সিরিজ অফ d আকারে এক্সপ্রেস করব। কীভাবে এক্সপ্রেস করব আমি একটু সেটা ধরা যাক 1/fd ইকুয়াল টু 1/1 মাইনাস d। ধরা যাক fd জায়গায় 1 মাইনাস d আছে, তার মানে 1/fd মানে কত, 1/1 মাইনাস d, মানে 1 মাইনাস d হোল টু দি পাওয়ার -1। এর সূত্র কি, 1 প্লাস d স্কোয়ার প্লাস d কিউব প্লাস ডট 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 ইনফাইনাইট সিরিজ, ঠিক আছে। ধরা যাক 1/fd ইকুয়াল টু এফে ইনফিনিটি সিরিজটা এইরকম b0 প্লাস b1d প্লাস b2d স্কোয়ার ডট ডট। এখানে আমি ইকুয়াল টু দিইনি, ইকুইভ্যালেন্ট চিহ্ন দিয়েছি, কারণ এটা একটা অপারেটর। ওকে, আচ্ছা, প্রশ্ন হচ্ছে লক্ষ্য করো এটা আসলে একবার ডেরিভেটিভ, এটা দুবার ডেরিভেটিভ, তিনবার ডেরিভেটিভ অ্যান্ড সো অন। এটা কার উপর কাজ করবে, আমাদের মেনলি কিন্তু 1/fd অফ qx বার করতে হয়, মানে এটা যেটা পেলাম এটা qx এর উপর অ্যাপ্লাই করবো। লক্ষ্য করো এখানে qx একটা k ডিগ্রি পলিনোমিয়াল, তো একটা k ডিগ্রি পলিনোমিয়ালকে আমরা ম্যাক্সিমাম k বার ডেরিভেটিভ করতে পারি, তাহলে কনস্ট্যান্ট পাবো। আর তার বেশিবার ডেরিভেটিভ করতে অবশ্যই পারি, তার বেশিবার যদি আরও ডেরিভেটিভ করি, আমি এটা কে তোটা পলিনোমিয়ালকে যদি k প্লাস 1 বার ডেরিভেটিভ করি 0 আসবে, বা তার থেকে হায়ার অর্ডার ডেরিভেটিভ করলে 0 আসবে। তাই এখানে কী করবো, এইখানে যে ইনফাইনাইট সিরিজ মানে অসংখ্য যে টার্ম রয়েছে সবকটা টার্ম আমরা নেবো না, d টু দি পাওয়ার k পর্যন্ত নেবো, বাকিগুলোকে আমি বাদ দেবো। তাই এখানে বলেছি স্টেপ 2 ডিসকার্ড অল দ্য টার্মস অফ হায়ার ডিগ্রি দেন k ফ্রম দ্য ইনফাইনাইট সিরিজ, মানে k চাইতে বড় ডিগ্রি যে সকল d রয়েছে সেগুলো বাদ দাও। তার মানে কত দূর নেব,
তার মানে 1/fdটাকে নেব আমরা b0 প্লাস b1d প্লাস ডট ডট করে bকে d টু দি পাওয়ার k পর্যন্ত। ক্লিয়ার? তাহলে কি হলো? তাহলে 1/fd অফ qx ইকুয়াল টু কত হলো? 1/fd অফ qx ইকুয়াল টু জাস্ট 1/fd জায়গায় ওই k অর্ডার পর্যন্ত নাও অফ qx রাখো। ক্লিয়ার? তো ইনফিনিটির সূত্রগুলো তোমরা বাইনোমিয়াল থিওরেমে পেয়েছো, দ্বিপদ উপপাদ্য এইচএসের বইতে ছিল। তো এখানে আমি ফর্মুলা জাস্ট একবার লিখে দিয়েছি যেগুলো আমাদের কাজে লাগে। অ্যাকচুয়ালি পাওয়ারে -1 আর -2টা আমি এখানে এক্সপ্রেস করেছি। প্রথম 1 প্লাস হোল টু -1, ওপরের চিহ্নটাকে তাকাও, ওপরের চিহ্ন এইটা প্লাস, তাহলে এখানে সব ওপরের চিহ্নগুলো লক্ষ্য করবো। 1 প্লাস এক্স হোল টু -1 ইকুয়াল টু 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু 4 মাইনাস এক্স টু 5 অ্যান্ড সো অন। আর মাইনাস হলে সব প্লাস হয়, মানে 1 মাইনাস এক্স হোল টু -1 সূত্র 1 নিচেটা পড়ো 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 ডট। যদি হোল টু -2 থাকতো তাহলে জাস্ট একই রকম সূত্র হবে, সাইনগুলো এখানে যেরকম আছে সেখানেও থাকবে, জাস্ট কোএফিসিয়েন্টগুলো 2 3 4 5 এভাবে চলতে থাকবে। ঠিক আছে, এই সূত্রগুলো আমি লিখে দিলাম, তোমরা জানো যদিও, জাস্ট অঙ্কগুলো করার সময় আমরা কাজে লাগাবো। ঠিক আছে, এখন আমরা একটা এক্সাম্পলে যাই। তিনখানা এক্সাম্পল আগে আলোচনা করা হয়েছে। এটা এক্সাম্পল 4, 1/d স্কোয়ার প্লাস 2d প্লাস 3 অফ 3x স্কোয়ার মাইনাস 5। লক্ষ্য করো এখানে একটা 1/fd অফ একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, 1/fd অফ সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, এটা fd। তাহলে সূত্র অনুযায়ী কী করতে হবে আমাকে? সূত্র অনুযায়ী এটাকে ইনফাইনাইট সিরিজ আকারে আমাদের এক্সপ্রেস করতে হবে। সেটা কীভাবে করবো? করার নিয়ম হচ্ছে গিয়ে তলা থেকে লোয়েস্ট ডিগ্রি টার্মটা লক্ষ্য করো। এখানে ডি এর লোয়েস্ট ডিগ্রি মানে এখানে 3 ইন্টু ডিগ্রি টু 0, 3টা কমন নাও, 3 কমন নিলে 1 প্লাস কত হবে? এটা/3 মানে 2d প্লাস d স্কোয়ার বাই 3। পরের স্টেপে কী করবো? 1/3 ইন্টু এটা টু দি পাওয়ার -1, সেটা আমি করেছি -1। আচ্ছা, এরপর আমরা কী করবো? এটাকে ইনফাইনাইট সিরিজ আকারে ভাঙবো। তবে কতদূর ভাঙবো? লক্ষ্য করে এখানে তো সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, এখানে তাহলে ম্যাক্সিমাম ডি স্কোয়ার টার্মগুলো রাখবো, তার বাকি টার্মগুলো রাখবো না। তো ভাঙার চেষ্টা করি। 1 প্লাস এক্স হোল টু -1 সূত্র তোমরা জানো, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট। তো এখানে প্লাস এক্স স্কোয়ার পর্যন্ত নিয়েছি কেন? লক্ষ্য করো, আসলে এখানে যদি আমি ভাঙি কত আছে? মিনিমাম ডি এর টার্ম কিন্তু লক্ষ্য করো এখানে 4d স্কোয়ার বাই 9, 4d স্কোয়ার বাই 9 হোল স্কোয়ার আছে না? এখানে মিনিমাম 2d, তার হোল স্কোয়ার করলে মিনিমাম 4d ডি স্কোয়ার আসবে, 4d স্কোয়ার বাই 9। আর বাকিগুলো এখানে কত আসবে? 2ab যদি করো 4d কিউব বাই 9, তারপরে আসবে d টু 4/9 প্লাস এর পরে যে থাকবে মাইনাস সামথিং হোল কিউব, ওখানে মিনিমাম টার্ম কিন্তু d কিউব থাকবে। তাই এই পর্যন্ত লিখলেই হবে, বাকিগুলো লেখার দরকার নেই। আচ্ছা, প্রথম কথা। দ্বিতীয় কথা, এর মধ্যে যতগুলো টার্ম আছে, এই যে এই অংশটা থার্ড টার্মের মধ্যে যতগুলো টার্ম আছে সব কটা নিয়ে কাজ করবো না, কারণ একটু আগেই বললাম এটা ভাঙলে লব কত হবে? নিউমিটার 4d স্কোয়ার প্লাস 4d কিউব প্লাস 4d প্লাস d টু 4। এই তিনটে টার্ম নেবো না, কিন্তু শুধু প্রথমের টার্মটা নেব, কারণ ডি স্কোয়ার টার্মটা নেব, কারণ এখানে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল আছে। তো সেটা করি আমরা। 1 মাইনাস যা আছে লিখেছি, এখানে জাস্ট 4 নয় ডি স্কোয়ার, 2d হোল স্কোয়ার মানে এখানে 4d স্কোয়ার, তলায় 3 9 আসবে 4d স্কোয়ার। একটু সাজিয়ে নিয়েছি, সামথিং প্লাস ডি প্লাস সামথিং ডি স্কোয়ার, 1 মাইনাস 2 3d আর ডি স্কোয়ারের সহগ লক্ষ্য করো এখানে -1/3, এখানে প্লাস 4/9 লিখে ফেলেছি। ঠিক আছে, এরপরে পরবর্তী ক্যালকুলেশন দেখি আমরা, পরে পেজে চলে যাই। এই ক্যালকুলেশনটা নিয়ে আমরা পরে পেজে যাচ্ছি, ওখান থেকে আমরা আবার একটুখানি এগোবো সিম্পলিফিকেশানে। তো আমরা আগের পাতায় যতদূর পেয়েছিলাম সেটা এইরকম, এই অবস্থায় আমাদের ছিল। আচ্ছা, এখন এটা সিম্পলিফাই করলে কত আসবে? 3 3 9 মানে -3 প্লাস 4 মানে 1/9 আসবে সম্ভবত। তোমরা নিজেরা হাতে ক্যালকুলেশন করবে। তাহলে 1/3 ইন্টু 1 মাইনাস 2/3d প্লাস 1/9 ডি স্কোয়ার অফ 3x স্কোয়ার মাইনাস 5। এরপর কী করবো আমরা? 3x স্কোয়ার মাইনাস 5কে ডেরিভেটিভ করবো, যেখানে ডি রয়েছে একবার ডেরিভেটিভ, যেখানে ডি স্কোয়ার রয়েছে দুবার ডেরিভেটিভ। যদি 1 অফ অ্যাপ্লাই করে লক্ষ্য করো, 1/3 অফ 1 মানে 3x স্কোয়ার মাইনাস 5, 2/3 অফ এর ডেরিভেটিভ 3x স্কোয়ার মাইনাস 5 এর ডেরিভেটিভ, এখানে -6x হবে। এটাকে আরেকবার ডেরিভেটিভ করা মানে এটাকে একবার ডেরিভেটিভ করা মানে 6, এটাকে দুবার ডেরিভেটিভ করলে 6 আসবে, এটাকে একবার ডেরিভেটিভ করলে 6x আসবে, এটাকে একবারও ডেরিভেটিভ করিনি। এটা সিম্পলিফাই করে লক্ষ্য করো এটা কত আসবে? 3x স্কোয়ার, x স্কোয়ার এক জায়গায় আসছে, x এখানে কেটে যাবে, -4x মানে 3x স্কোয়ার মাইনাস 4x, 3x স্কোয়ার মাইনাস 4x আর কনস্ট্যান্ট -5 প্লাস 6/9, 6/9 মানে 2/3। এটা একটু সিম্পলিফাই করো, এটা 5 3 15 -13 প্লাস 2 -15 প্লাস 2 মানে -13/3 আসবে। 3x স্কোয়ার মাইনাস 4x -13/3, 3টা এলসিএম করলে 19 এসে যাবে, 9x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 13, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তোমাদের আমি
এটা দেওয়ার পর তোমাদের রেজাল্ট আসছে এটাই। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা আগে একটা এক্সাম্পল 2 করেছিলাম রুল 1-এর আন্ডারে, তলায় 0 এসেছিলো, দিয়ে বলেছিলাম রুল 1-এর আন্ডারে আমরা এটা বার করতে পারবো না। এটা সেই এক্সাম্পল 5 × e⁻x ছিল, মনে আছে নিশ্চয়ই তোমাদের, না মনে থাকলে আগে একটু দেখে নাও। তো এটা কোন রুলের আন্ডারে করেছিলাম? এই রুলের আন্ডারে। এটা কেন বার করতে পারছিলাম না? কারণ এই রুলে যেটা বলা ছিল যে ডি এর জায়গায় প্লাস আলফা বসাবো। আলফা এখানে -1 বসিয়েছিলাম, তলায় এখানে 0 আসছে, কিন্তু এখানে বলেছিল এফ অফ আলফা নন জিরো, তো এটা এভাবে আমরা করতে পারিনি। এখন এই এক্সাম্পলকে আমরা দুটো প্রসেসে করব। ফার্স্ট মেথডে করার জন্য তলায় যে 2 আর 3 এই রুল 2 আর রুল 3 কাজে লাগবে সেটা করব, আর একটা সেকেন্ড মেথডেও করেছি আমি। তো ফার্স্ট মেথডে এটা আলোচনা করা যাক। এক্সাম্পল আমাদের এটাই ছিল d² - 5d - 6 5e⁻x। সলিউশনে আসি। প্রথমে 5টা তো আমরা অপারেটরের বাইরে নিয়ে চলে এসেছিলাম, আগে বলেছিলাম। আচ্ছা, এরপর আমরা অঙ্কটা কীভাবে করবো লক্ষ্য করো। এটা আসলে আমি প্রথমে রুল 2 কাজে লাগানোর চেষ্টা করব। e⁻α x ইন্টু এখানে কিছু নেই, কিন্তু 1 প্রোডাক্ট ভাবতে পারি, মানে v(x) এটা 1-এর কাজ করবে, তাই না? v(x)টা 1-এর কাজ করবে। তাই যদি হয় তাহলে e⁻x-কে সামনে নিয়ে যাব, d এর জায়গায় d-1-এ বসাবো। লক্ষ্য করো, d এর জায়গায় d-1 বসিয়েছি, d-1 হোল স্কোয়ার -5d ছিল, d-1 বসিয়েছি -6, আর ডান দিকে vx-টা এখানে 1। ক্লিয়ার? তাহলে রুল 2 কাজে লাগালাম। নিচের একটু সিম্পলিফাই করি আমি, d² - 2d + 1 5 × d-1 × 6। এটা তলারটা সিম্পলিফাই করলে d² - 7d × 1 আসবে। লক্ষ্য করো কনস্ট্যান্টগুলো এখানে -6, এখানে +5 - 6 - 1 + 1 0, আর কনস্ট্যান্ট -5d - 2d d -7d আসছে, আর d² এটা আসছে। এটা সিম্পলিফাই করার জন্য তোমরা ওই রুল 3 ইউজ করতে পারো, যেটা পলিনোমিয়ালের আন্ডারে রুলটা ছিল, অথবা ডাইরেক্ট করা যায়। সিম্পলি এটা এটা -1/70 হবে 1 হবে। তো আমি ডাইরেক্ট না করে জেনারেল ওয়েতে করছি, তোমরা কিন্তু ডাইরেক্ট করতে পারো। এর পরের স্টেপে এটাকে এই অংশটা গোটাটার জায়গায় তুমি -1/70 হবে 1 করতে পারো, তাছাড়া রেজাল্টটা এসে যাবে। যেখানে আমি সূত্র ইউজ করি, সূত্র তো আমরা জানো তোমরা নিশ্চয়ই, এটাকে ইনফিনিট সিরিজ আকারে এক্সপ্রেস করতে হয়, তাই তলা থেকে লোয়েস্ট ডিগ্রি টার্ম এখানে -70 আমি কমন নিয়েছি, তাহলে 1 পড়ে থাকে, এখানে -d/7 হবে 1। তারপর কী বলা হয়েছে? তারপর বলা হয়েছে এটাকে ইনফাইনাইট 1/fdটাকে ইনফাইনাইট সিরিজ আকারে এক্সপ্রেস করার পর ওই কের পথে বাকি টার্মগুলো ডিসকার্ড করে দেবার। তো এখানে সেটাই করেছি আমি। লক্ষ্য করো এই -7টা এখানে নিয়ে এসেছি, -5/7 e⁻x, এখানে 1/d পড়ে আছে, আর এটাকে 1 - d/7 হোল টু -1। এটাকে ইনফাইনাইট সিরিজ এক্সপ্রেস করলে 1 + d/7 + d² 49 ডট ডট এভাবে চলতে থাকবে। কিন্তু d/7 বা d² যদি 1-এর উপর অ্যাপ্লাই করো তাহলে 0 আসবে, মানে সিম্পলি 1 আসছে আর কি। তো -5/7 e⁻x 1/d(1). একটু আগে তোমাদের বলেছিলাম, লক্ষ্য করো এখান থেকে ডাইরেক্ট -1/7 1/70 করলে হয়। লক্ষ্য করো 5 × e⁻x যদি বাদ দাও, বাকি কী পড়ে থাকছে? -1/7 1/d, মানে -1/70 হবে 1, -1/70 হবে 1। ডাইরেক্ট এখান থেকে এখানে চলে আসা যায়, ঠিক আছে? যাই হোক, 1/d of x মানে x, 1/d of 1 মানে জাস্ট 1-এর ইন্টিগ্রেশন মানে x আসবে, মানে -5/7 x e⁻x, এটাই অ্যান্সার। ক্লিয়ার? এখন এই একই অঙ্ককে আমি আরেকটা মেথডে করছি, সেটা অনেকটা ইজি হবে। কীভাবে করছি লক্ষ্য করো। সেকেন্ড মেথডে যে রুলগুলো লাগবে, রুল 1 আর রুল 2 লাগবে, আমি এটা করছি, তোমরা দেখো। এক্সাম্পল 2 সেটাই নিয়েছি যেটা ছিল। সলিউশনে যাই, প্রথমে 5টাকে সামনে নিয়ে চলে আসবো e⁻x। আচ্ছা, এবার এটা বলার বিষয়, লক্ষ্য করো এটা ডিনোমিনেটরকে কিন্তু ফ্যাক্টরাইজ করা আছে। d² - 5d - 6টাকে আমরা লিখতে পারবো d-6 × d+1 of e⁻x। আচ্ছা, এখানে একটু বলার যেটা আছে আমাদের, লক্ষ্য করো। আচ্ছা, অঙ্কটা আমরা করতে কেন পাচ্ছিলাম না? কারণ এর তলাতে d এর জায়গায় -1, x-এর কোএফিসিয়েন্ট -1 ছিল, d এর জায়গায় -1 বসাতে 0 এসে যাচ্ছিলো, তাই আমি রুল 100 করতে পারছিলাম না। যেহেতু d এর জায়গায় -1 বসালে 0 এসে যাচ্ছে, তার মানে d+1টা একটা ফ্যাক্টর হবে, বুঝতে পেরেছো কি? তার মানে আসলে এখানে 0 হচ্ছে কার কারণে? d+1-এর কারণে এটা 0 হচ্ছে। d-6-এর কিন্তু কোনো তার হাত নেই এটা 0 করার, এ নির্দোষ, এর কারণেই ওটা 0 হচ্ছে। তো এই কী করবো, এটাকে একটু ভেঙে নিচ্ছি মানে 1/d+1 of 1/d-6 of e⁻x, বুঝে গেল? আচ্ছা, এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটার উপর রুল 1 কাজে লাগাও। রুল 1টা কী বলছে? যদি e⁻x থাকে 1/d of e⁻x1 কী হবে?
জাস্ট 1/f আলফা ইন্টু ই টু আলফা এক্স, ডি জায়গায় আলফা বসাতে। এখানে আলফা কত -1, তাহলে ডি জায়গায় যদি -1 বসাও তাহলে কত বসানো যেতেই পারে, তাহলে 5 × 1/d + 7 ইন্টু ই টু -x বাই -1 -6। ক্লিয়ার? তার মানে -5/7 হবে 1/d + 1 অফ ই টু -x। ক্লিয়ার? এবারে বাকিটা করার জন্য রুল 2 এর দিকে তাকাতে হবে। এখানে ই টু আলফা এক্স ইন্টু ভিএক্সটাকে 1 ভাববো, তাহলে ই টু আলফা এটা সামনে যাবে, ডি এর জায়গায় ডি প্লাস আলফা মানে ডি -1 বসবে, ডি -1 + 1 মানে ডি পুরো থাকবে, মানে -5/7 ই টু -x 1/d - 1 + 1 অফ 1, মানে -5/7 ই টু -x 1/-5/7 ই টু -x ইন্টু 1/d অফ 1, 1/d অফ 1 মানে x, মানে -5/7 x ই টু -x। তাহলে এটা সলিউশন। বোঝা গেছে? তাহলে এক্সাম্পলটা আমি সমাধান করে দিলাম। এখন আমি রুল 4-এ যাব। রুল 4-এ যেখানে আমরা দেখব কিউ এক্সটা সাইন এক্স বা কস এক্স থাকবে। কিউ এক্স লক্ষ্য করো সাইন আলফা এক্স অর কস আলফা এক্স। এক্ষেত্রে বলছে সাপোজ এফডি ইকুয়াল টু ফাংশন অফ ডি স্কোয়ার। এফডিটাকে যেটা 1/fd ছিল, এফডিটাকে বলছে ফাংশন অফ ডি স্কোয়ার থাকতে হবে, মানে ডি স্কোয়ারের ফাংশন, মানে ওখানে ডি স্কোয়ার, d⁴, d⁶ এরা থাকবে, আর কনস্ট্যান্ট থাকতে পারে, কিন্তু ডি বা d³ বা d⁵ এদেরকে থাকা চলবে না। থাকলে কি করব? থাকলে আমরা ডাইরেক্ট এই পদ্ধতিতে করতে পারবো না, কীভাবে করব সেটা আমি একটু পরে আলোচনা করব। তো এখানে দেখা যাক সাপোজ এফডি ইকুয়াল টু 5 ডি স্কোয়ার। সেক্ষেত্রে বলছে 1/fd অফ সাইন আলফা এক্স সমান 1/5 অফ ডি স্কোয়ার অফ সাইন আলফা এক্স। এফডিটা ফাংশন অফ ডি স্কোয়ার। এবারে বলছে তুমি ডি স্কোয়ারের জায়গায় মাইনাস আলফা স্কোয়ার বসো, ডি স্কোয়ারের জায়গায় মাইনাস আলফা স্কোয়ার বসো, আর বাকি যা আছে তখন এটা অপারেট ছিল, এটা ফাংশন ছিল, তাই এটা অপারেট করছে, মাঝখানে প্রোডাক্ট চিহ্ন দিইনি। এটা কনস্ট্যান্টের সাথে ফাংশন গুণ হতে পারে, তাই এটা প্রোডাক্ট চিহ্ন দিয়েছি। তোমার মাথায় রাখবে এইখানটাতে বা এইগুলোতে বা এই যে 1/fd অফ কিউ এক্স মাঝখানে ডট চিহ্ন বা প্রোডাক্ট কিছু দেবে না, এটা দিতে পারি কারণ এটা একটা কনস্ট্যান্ট। তবে এখানে মাথায় রাখতে হবে তলায় ডিনোমিনেটর যেহেতু 5 অফ মাইনাস আলফা স্কোয়ার তুমি বসিয়েছো, তাহলে 5 অফ মাইনাস আলফা স্কোয়ারকে অবশ্যই নন জিরো হতে হবে। জিরো হলেও কিন্তু এই রাস্তায় আমরা এগোতে পারবো না। সেটা কী হবে জিরো হলে সেটা আমরা একটু পরে আলোচনা করব। ঠিক আছে? তাহলে আলটিমেট 1/fd অফ সাইন আলফা এক্স যদি ফাংশন অফ ডি স্কোয়ার থাকে, মানে 1/ফাংশন অফ ডি স্কোয়ার অফ সাইন আলফা এক্স থাকলে জাস্ট সাইন আলফা এক্স বাই 5 অফ মাইনাস আলফা স্কোয়ার, মানে এক কথায় ডি স্কোয়ারের জায়গায় মাইনাস আলফা স্কোয়ার বসাবো। ডি এর জায়গায় মাইনাস আলফা নয়, কিন্তু ডি স্কোয়ারের জায়গায় মাইনাস আলফা স্কোয়ার বসাবো। এক্সাম্পল নেওয়া যাক। এক্সাম্পল 5 ডি স্কোয়ার -4 অফ সাইন 2x। লক্ষ্য করো এখানে এফডি মানে তলায় যেটা রয়েছে ডি স্কোয়ার -4, এটা ফাংশন অফ ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ারের জায়গায় আমি মাইনাস আলফা স্কোয়ার মানে ডি স্কোয়ারের জায়গায় -4 বসাবো, ডি স্কোয়ারের জায়গায় -2 স্কোয়ার, কারণ মাইনাস নন জিরো হয়ে যাচ্ছে, মানে -1/8 সাইন 2x। ক্লিয়ার? এরপরে আমি দেখাবো এই ডি স্কোয়ারের জায়গায় -4 জায়গায় যদি +4 থাকে তাহলে এখানে কিন্তু তলায় জিরো হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু এই রাস্তায় আমরা এগোতে পারবো না। তার জন্য এক্সাম্পল 6-এর তলায় আমি ডি স্কোয়ার +4 অফ সাইন 2x লিখেছি। একই রেখেছি, জাস্ট ডি স্কোয়ার -4 আগে ছিল, এখন ডি স্কোয়ার +4 লিখেছি। এই ক্ষেত্রে সলিউশন কীরকম করবো? লক্ষ্য করো এই রাস্তায় আমরা এগোতে পারবো না, কারণ লক্ষ্য করো তলায় জিরো এসে যাচ্ছে। তো এখান থেকে বলেছি কনক্লুশন পার্টিকুলার ইন্টিগ্রাল ক্যান নট বি ফাউন্ড বাই দ্যাট অ্যাপ্রোচ। কীভাবে করবো আমরা একটু পরে বলছি। এরপর আমি এক্সাম্পল 7 বলবো। এক্সাম্পল 7 বলার পর আমি এক্সাম্পল 6-এ আবার ফিরে আসবো। এক্সাম্পল 6-এ আসি, একটা প্রবলেম নেই, তলায় আমি ফর্মুলাটা লিখে রেখেছি যাতে অঙ্কটা করার সময় আমাদের সুবিধা হয়। হ্যাঁ, এখানে লক্ষ্য করো যে এফ ডি এটা ডাইরেক্ট ফাংশন অফ ডি স্কোয়ার নেই, ডি এর ইভেন ডিগ্রির সাথে ডি এর অড পাওয়ারও রয়েছে, মানে 3D রয়েছে। এক্ষেত্রে সলিউশন আমরা কীভাবে করব? এক্ষেত্রে সলিউশন করার সময় এটা করতে হবে, ফাংশন অফ ডি স্কোয়ার আনতে হবে, মানে লব আর হরে ডি স্কোয়ার -3d + 4 দিয়ে আমরা প্রোডাক্ট করব। ডি স্কোয়ার -3d + 4 দিয়ে প্রোডাক্ট করব। ইন জেনারেল যেখানে দেখবে ডিনোমিনেটারে ডি এর যেগুলো অড পাওয়ার আছে, ধরো যাক ডি বা d³ বা d⁵, সবকটাতে আমরা কী করব? সাইনগুলো পাল্টে নেব, দিয়ে সেটাকে ওপর নিচে লব হরে প্রোডাক্ট করব। এখানে লক্ষ্য করো ডি স্কোয়ার -3d + 4 দিয়ে নিউমিনেটর এবং ডিনোমিনেটরকে প্রোডাক্ট করেছি। তো লক্ষ্য করো এখানে a + b a - b এর আকারে রয়েছে ডি স্কোয়ার +4 - 3d আর ডি স্কোয়ার +4 + 3d। তার মানে ডি স্কোয়ার +4 তার হোল স্কোয়ার -3d হোল স্কোয়ার মানে -9d স্কোয়ার আসবে অফ cos 2x। এখন এটার উপর কিন্তু আমরা এই রুলটা ইউজ করতে পারি, ডি স্কোয়ার জায়গায় -3 স্কোয়ার বসাতে পারি। ডি স্কোয়ার জায়গায় -3 স্কোয়ার বসিয়ে দিলাম, +4 - 9 × -3 স্কোয়ার। ক্লিয়ার? এখানে কত হচ্ছে? -3
মানে 3 স্কোয়ার তার সামনে মাইনাস মানে -9 + 4 মানে -4 হোল স্কোয়ার মানে 25 আর এখানে 9 × 9 + 81 25 + 81 এটা কনস্ট্যান্ট সামনে চলে আসবে 1/25 + 81 ইন্টু d স্কোয়ার মাইনাস 3d + 4 + 4 অফ cos 3x। ওকে, এরপর কী করবো এরপর আমরা cos 3x এর উপর ডেরিভেটিভ করবো, জাস্ট d স্কোয়ার মানে cos 3x কে দুবার ডেরিভেটিভ, আর d মানে cos 3x কে একবার ডেরিভেটিভ, আর 4 মানে কোনো ডেরিভেটিভই নয়। লক্ষ্য করে একবার ডেরিভেটিভ করলে কী আসে আমাদের, এটা প্রবলেম হচ্ছে আমাদের, এটা তোমরা ক্যালকুলেশন করবে, জাস্ট এটাকে দুবার ডেরিভেটিভ করে যা হয় এখানে বসাবে, এখানে দুবার ডেরিভেটিভ করলে কত আসবে -3 sin 3x মাইনাস একবার ডেরিভেটিভ করলে -3 sin 3x, দুবার ডেরিভেটিভ করলে -9 cos 3x, মানে এখানে -9 cos 3x আসবে, এখানে +9 sin 3x আর এখানে +4 cos x, মানে 1/106 × 9 অফ sin 3x - 4 cos 3x। ওকে, এটা রেজাল্ট আমাদের। লক্ষ্য করো আমি একবার বলছি, ddx অফ cos 3x একবার ডেরিভেটিভ করা মানে -sin 3x, এই যে এটা 4 cos 3x 4 cos 3x বসে গেছে, -3 × d মানে একবার ডেরিভেটিভ, -3 × এটা একবার ডেরিভেটিভ, -3 × -3 sin x মানে +9 sin 3x বসেছে, প্লাস এখানে আছে d স্কোয়ার মানে দুবার ডেরিভেটিভ -9 cos 3x এখানে বসে গেছে, আলটিমেট এখানে +9 sin 3x - 5 cos 3x। এটা হলো এক্সাম্পল 7 এর সলিউশন। এখন এক্সাম্পল 6 একটু আগে আমরা করেছিলাম, তোমরা দেখেছো, ওটা লাস্ট পর্যন্ত সলিউশন করিনি, তলায় ডিনোমিনেটরে 0 এসে গিয়েছিলো, তাই লিখেছিলাম পার্টিকুলার ইন্টিগ্রাল ক্যান নট বি ফাউন্ড বাই দ্যাট অ্যাপ্রোচ। তো এটা কীভাবে করবো, যাওয়া যাক এক্সাম্পল 6এই যাওয়া যাক। এক্সাম্পল 6 যেটা ছিল 1/d² + 4 অফ sin 2x, এটা সলিউশন করার জন্য এটাকে আমরা y ধরে নিলাম, ক্যাপিটাল Y, d² + 4 অফ sin 2x কে ক্যাপিটাল y ধরে নিলাম এগুলোটাকে, এবং করসপন্ডিং যে কসের ফাংশন মানে 1/d² + 4 cos 2x এটাকে x ধরে নিলাম। সাইন থাকলে কসটা ধরে নিতে হবে, কস থাকলে সাইনটা ধরে নিতে হবে। আমরা সাইনটাকে সবসময় y ধরবো, কসটাকে সবসময় x ধরবো। এটা বলছি এখানে 1/d² + 4 অফ sin 2x আছে, কোশ্চেনটা যদি 1/d² + 4 অফ cos 2x থাকতো তাহলে কিন্তু আমরা একই অ্যাপ্রোচ ধরতাম, মানে এটাকে কসটাকে x ধরতাম আর এটাকে y ধরতাম। ক্লিয়ার? দুটো অঙ্ক কিন্তু একই, মানে দুটো অঙ্কর সলিউশন একই। যাই হোক, x আর y ধরলাম, তাহলে x + iy কত হবে, তাহলে 1/d² + 4 × cos 2x + i sin 2x, 1/d² + 4, এটা মানে কত e⁻i2x, এটা লিখেছি। এরপর এটা আমি রুল 2 দিয়ে কাজ করব। রুল 2 বলতে লক্ষ্য করো এখানে e⁻i2x এর সাথে আমি 1 আছে প্রোডাক্ট ভাবতে পারি, মানে এখানে vxটা ক্যাপিটাল V × x = 1 ভাবতে পারি, তাহলে e⁻2ix সামনে আসবে, d এর জায়গায় d + 2i বসবে আর ডান দিকে 1। তলাটা ক্যালকুলেশন করে ডিনোমিনেটর e⁻i2x সামনে পড়ে থাকবে, তলায় 1/d² + 4id + 4i² + 4 + 4i² মানে -4, -4 + 4 কেটে গেল, মানে তলায় 1 + d² + 4id of 1। এখানে তলা থেকে লোয়েস্ট ডিগ্রি টার্ম মানে 4id কমন নিচ্ছি, 4id কমন নিলে 1 + d/4i of 1, এটাও ডাইরেক্ট তোমরা সিম্পলিফাই করে e⁻i2x × 1/4id of 1ও করতে পারো, তাতেও হবে। আমি জাস্ট ভেঙে করেছি, 1 এখানে 1/4 এর সামনে লিখেছি, e⁻i2x লিখেছি 1/d, আর এটা 1 + d/4iটা এটা হোল টু -1 করেছি। এটা ইনফ্যান্ট সিরিজ ভাঙলে 1 - d/4i + d সামথিং d², তো কার উপর অ্যাপ্লাই করছো, 1 এর উপর অ্যাপ্লাই করছো, কনস্ট্যান্টের উপর, তাহলে d বা d² অ্যাপ্লাই করলে 0 হয়ে যাবে, না সিম্পলি 1 অ্যাপ্লাই হবে, মানে 1 of 1 মানে 1, তাহলে 1/d of 1। আর এখানে e⁻i2xটাকে cos 2x + i sin 2x ভেঙে ফেলেছি। ক্লিয়ার? তাহলে আমাদের x + iy = এটা হলো, আমাদের মনে আছে এক্সটা কস আর ওয়াইটা সাইনের, আমাদের কিন্তু ওয়াইটা বার করতে হবে। ক্লিয়ার? তাহলে x + iy যেটা পেলাম সেখানে আমি এটাকে এখানে একবার লিখে ফেলছি, x + iy যেটা পেয়েছি আমি 1/4i × cos 2x + i sin 2x 1/d of 1, 1/d of 1 মানে x ইন্টিগ্রেশন আসবে, লক্ষ্য করো 1/d of 1টাকে x এখানে লিখেছি, 1/4 রেখেছি আর 1/iটাকে -i করেছি। এটাকে প্রোডাক্ট করছি, রিয়েল পার্ট কত হবে, এটার সাথে এটা গুণ করলে রিয়েল পার্ট মানে +1/4 x sin x, আর ইমাজিনারি পার্ট হবে -1/4 x cos 2x, তাহলে +1/4 x sin 2x রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট -1/4 x cos 2x। ক্লিয়ার? তোমাদের তো মনেই আছে এক্সটা কস ছিল 1/d² +
1/d² প্লাস সম্ভবত 4, হ্যাঁ 4 অফ sin 2x এটা ছিল y, আর এক্সটা ছিল 1/d² প্লাস 4 অফ cos 2x। আমাদের কোশ্চেন কোনটা ছিল? আমাদের কোশ্চেন কিন্তু ওয়াইটা বার করতে দেওয়া ছিল, মানে 1/d² প্লাস 4 অফ sin 2x। তাহলে এখানে আমাদের ওয়াই বার করতে গেলে কী করতে হবে? লক্ষ্য করো, এটা ওয়াইটা আই এর সাথে প্রোডাক্ট রয়েছে, মানে ইমাজিনারি পার্ট। তাহলে কম্পেয়ারিং দ্য ইমাজিনারি পার্ট উই গেট y equal to 1/d² plus 4 of sin 2x equal to imaginary part minus 1/4 x cos 4x 2x। এটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে সাইন রুল 4 গেল। এরপরে আমরা রুল 5-এ আসবো। রুল 5 বলছে যদি এক্সের সাথে যে কোনো ফাংশন গুণ থাকে, প্রোডাক্ট থাকে কিউ এক্সটা, কিউ এক্স হচ্ছে এক্স ইন্টু সামথিং, অথবা কিউ এক্সটা এক্স টু দি পাওয়ার n ইন্টু সামথিং। আসলে রুল 5-এর আন্ডারে 1টা যেটা বলছে সেটা রুল 2 এর পার্টিকুলার কেস, n equal to 1। সেক্ষেত্রে বলছে যেটা ছিল 1/fd অফ এক্স ভি এক্স, বলছে 1/fd অফ ভি এক্সটা ভুলে যাও, এক্সটা বাদ দাও, তাহলে 1/fd অফ ভি এক্স ডান দিকে লেখো, ঠিক আছে। আর এক্সের বদলে কী লিখবে? এক্স মাইনাস 1/fd ইন্টু এফ ড্যাশ, এটা এক্সের জায়গায় এটা লিখবে। এক্সের মানে এক্স বাদ 1/fd অফ ভি এক্স, 1/fd অফ ভি এক্স এটা অপারেটর, তার বাম দিকে এই গোড়াটা অপারেট করতে হবে। আর এক্সের জায়গায় যদি এক্স টু দি পাওয়ার n থাকে তাহলে জাস্ট এটার বদলে এটা টু দি পাওয়ার n করতে হবে, এটা ফর্মুলা, ঠিক আছে। তাই বলবো আমি এই ফর্মুলাটা অ্যাভয়েড করার, এটা করতে একটু বোরিং লাগে। যদি অন্যান্য ফর্মের কিছু অঙ্ক তোমরা আনতে পারো সেভাবে করবে, এটাকে অ্যাভয়েড করাটা বেটার। যাই হোক, আমরা রুল তো আমাদের শিখতেই হবে, এক্সাম্পল নিয়ে দেখি। আচ্ছা, প্রথমে 3খানা রুল এখানে লিখে ফেলেছি। আসলে আমরা এখন যে অঙ্কটা করব এই 3টে রুলের মাধ্যম লাগবে আমাদের, সেখানে আমি রুলগুলো লিখে নিয়েছি। এক্সাম্পল 8, 1/d² প্লাস 4 এক্স ই টু দি পাওয়ার 2x। প্রথমে বলি এই অঙ্কটা যদি আমাদের দেয়, প্রথমে আমরা কিন্তু ওই রুল 5-এর দিকে তাকাবো না, এটা কিন্তু রুল 2-এর আন্ডারে করা যাবে। লক্ষ্য করো, ই টু দি পাওয়ার আলফা এক্স ইন্টু ভি এক্স, ভি এক্সটা এক্স, তাই না? এটা ওইভাবে করতে তোমার চেষ্টা করবে, খুব সহজই হবে ক্যালকুলেশনটা। আমি রুল 2টাকে প্রেফার করবো এই অঙ্কটার ক্ষেত্রে। তো যেহেতু আমি রুল 5-এর আন্ডারে এক্সাম্পলটা নিয়েছি, তাই আমি রুল 5-এর মাধ্যমে এটাকে আমি ক্যালকুলেশন করার চেষ্টা করব। এটা 5-এর আন্ডারে আমি ক্যালকুলেশন করার চেষ্টা করি। সলিউশনটা লক্ষ্য করো, এটা ছিল আমাদের মেন ফাংশন। রুল 2 করলে সহজ হতো, রুল 5-এর আন্ডারে যাব। রুল 5-এ লক্ষ্য করো, এটা রুল 5-এর জেনারেলাইজ ওয়েতে লিখেছি। এখানে n এর মান 1 পুট করলে এটা এসেছে, লক্ষ্য করো এক্স ভি এক্স। তাহলে কী হবে এখানে ফর্মুলা? সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস 1/fd ইন্টু এফ ড্যাশ ডি। এফটা কি? ক্যাপিটাল এফটা d² প্লাস 4। তো লেখা যাক, লক্ষ্য করো এক্স মাইনাস 1/fd, এফডি মানে এখানে d² প্লাস 4, এর ডেরিভেটিভ মানে 2d, n তো 1, তাই এখানে পাওয়ার কিছু দিইনি, আর 1/d² প্লাস 4 অফ ভি এক্স, ঠিক আছে। এটা যদি এক্স স্কোয়ার থাকতো তাহলে এখানে হোল স্কোয়ার দিতে হতো। সলিউশনে আসছি আমরা। এটা কিন্তু জাস্ট প্রোডাক্ট নয়, এটা একটা অপারেটর। এক্স মানে আইডেন্টি অপারেটর, এক্সটা এর উপর অপারেট করা মানে এক্স ইন্টু 1/d² প্লাস 4 অফ ই টু দি পাওয়ার 2x, এক্স ইন্টু 1/d² প্লাস ই টু 2x, আর বাকিটা মানে 2d অফ 1/d² প্লাস 4, দু জায়গায় আছে লক্ষ্য করো, d² প্লাস হোল স্কোয়ার অফ ই টু দি পাওয়ার 2x, ঠিক আছে। এটা সিম্পলি রুল 1-এ এসে যাবে, জাস্ট এখানে লক্ষ্য করো ডি এর জায়গায় 2 বসাও, তাহলে 1/2² প্লাস 2, আর এখানে মাইনাস 2, এটা হবে না, এইটুকু অংশটা লোক তাকাও, এইটুকু অংশটার ক্ষেত্রে রুল 1 কাজে লাগবে, এইটুকু অংশটার ক্ষেত্রে রুল 1 কাজে লাগবে। জাস্ট ডি এর জায়গায় 2 বসে দাও, তাহলে 1/2² প্লাস 4 মাইনাস 2d অফ ই টু দি পাওয়ার 2x/2² প্লাস 4। ক্লিয়ার? ওটা কত আসছে? তলায় লক্ষ্য, ওখানে 4 প্লাস 2² মানে 8, 4 প্লাস 4 মানে 8, 1/8 এক্স টু দি পাওয়ার 2x মাইনাস 2, এই 2টা আমি রেখেছি এখানে, 2 বাই এখানে 8 আছে, 8² মানে 64, 2/64 ডি অফ ই টু দি পাওয়ার 2x, ডি অফ ই টু দি পাওয়ার 2x মানে এটাকে আরেকবার ডেরিভেটিভ, ট্রিপল কত আসবে? সেখানে 2 বেরিয়ে আসবে, মানে 2 ইন্টু 2 ই টু দি পাওয়ার 2 ই টু দি পাওয়ার 2x আসছে, 2 বেরিয়ে আসছে এখান থেকে, তাহলে 2 2 4, 16 হবে, 1/16 হবে, অ্যাডজাস্ট করলে তাহলে 1/8 এক্স ই টু দি পাওয়ার 2x মাইনাস 1/16 ই টু দি পাওয়ার 2x, এখান থেকে 1/16 ই টু দি পাওয়ার 2x কমন নিয়ে নিয়েছি। এখানে কত পড়ে থাকবে? 1/16 ই টু দি পাওয়ার 2xটা কমন ডান দিকে লিখেছি এখানে, আর 1/16 কমন লিখে 2 আসবে, 2x মাইনাস 1, এটাই রেজাল্ট। এই মোটামুটি 5খানা রুল এখানে আমি বললাম। পরের ভিডিওতে আমরা জেনারেল ওয়েতে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করবো। ওখানে কিন্তু একটা অঙ্কতে কোথাও বলে দেওয়া থাকবে না কোনটা কোন রুলে করতে হবে, আমাকে অঙ্ক দেখে রুলগুলোর কথা ভাবতে হবে,
যে রুলগুলো ইউজ করে আমরা অঙ্ক করব। পরের ভিডিওতে মানে পার্ট 3-তে আমরা বেশ কয়েকটা অনেকগুলো অঙ্ক নিয়ে আলোচনা করবো, ম্যাথামেটিক্স, অনেক কোয়েশ্চেন থাকবে, তার সলিউশন করব বিভিন্ন টাইপের প্রবলেম। তো তোমাদের কিছু যদি জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অথবা মেল করবে। ওকে, আশা করি এই ভিডিও দেখে অনেকে উপকৃত হবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর বাকি এর করসপন্ডিং ডেসক্রিপশান বক্স অবশ্যই পড়বে। এর রিলেটেড বাকি যে ভিডিওগুলো সাপোর্টিং যে বিভিন্ন ভিডিও রয়েছে সেগুলোর লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। যাই হোক, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।